কে বলেছে পাবদা মাছকে সর্ষে বাটা কিংবা দই দিয়ে রান্না করলেই খেতে ভালো হয়? ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে একে রান্না করলেও খেতে হয় খুব ভালো। একবার আপনি এইভাবে রান্না করে দেখুন না। আমি এই পাবদা মাছটাকে আজকে একদম সাধারণভাবে রান্না করেছি। আর এর জন্য আমি পাবদা মাছটাকে সর্বপ্রথম ধুয়ে নিয়েছি ভালো করে বেছে। আর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কড়াইতে একটু তেল আর জিরের ফোড়ন দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে নাড়িয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ আমি এইখানে 3টে পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো যতটা ছোট করে কেটে নেবেন তত তাড়াতাড়ি এইটা নরম হয়ে যাবে। এবার হাই ফ্লেমেতে এই পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায়। এর কালারটা চেঞ্জ হয়ে গেলেই এতে মশলা দিতে হবে। মশলা দেওয়ার মধ্যে এখানে আমি লবণ দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি। এখানে আমি আঁচটাকে একদম ধিমে করে দিয়েছি, কেননা মশলা আর পেঁয়াজ দুটোই পুড়ে যাবার ভয় থাকে এইখানে। নেড়ে চেড়ে নেবার পর এখানে সামান্য একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, কেননা আমার মাছটা খুব বেশি নয়, 4 পিস আছে। এরপর এতে একটু পানি দিয়ে দেব, কেননা পানি না দিলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। পানি দেবার পর এতে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর এখানে আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটার মধ্যে আদার পরিমাণটা একটু আপনাকে বেশি দিতে হবে, কেননা মাছেতে আদার পরিমাণ একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। এই ছোট ছোট টিপসগুলো আপনি ফলো করলেন আপনার মাছটা হবে খেতে খুব সুন্দর। তো এইভাবে আপনাকে মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ভালো করে। আর এই সময় আঁচটাকে একটু কম রাখতে হবে। 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর এতে পরিমাণ মতো পানি দিতে হবে। পানিটা এখানে খুব বেশিও নয় খুব কমও নয়, 1 থেকে 1.5 গ্লাসের মতো পানি দিলেই হবে 4টে পাবদা মাছের জন্য। এরপর পানিটাতে ফুটিয়ে নিতে হবে। পানিটা ফুটিয়ে গেলে এতে মাছগুলোকে সাবধানে ঢেলে দিতে হবে। মাছগুলো কিন্তু একটু সাবধানেই ঢালতে হবে, কিন্তু আমি এইখানে মাছগুলোকে সবগুলো একসঙ্গেই ঢেলে দিয়েছি। এই মাছগুলো ঢেলে দেবার পর একে হালকাভাবেই নাড়তে হবে, বেশি জোরে নাড়াচাড়া করা চলবে না। এইভাবে পাবদা মাছ রান্না করলে বিশ্বাস করুন আপনি ভাত একটু বেশিই খাবেন। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে পানিটা ফুটে গেলে একে আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। আর ঢাকনা দেবার পর 10 মিনিট একে রান্না করতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম যে এতে পানিটা কতটা শুকিয়েছে। যদি একটু পানি বেশি থাকে তাহলে আর একটু ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। আর এখানে আমি নুনটা দেখে নিয়েছি, তো পানি বেশি ছিল বলে আর একবার ঢাকনা দিয়ে রান্না করলাম। আবারও 2 মিনিট পর এটাকে খুলে দেখলাম একদম তৈরি হয়ে গেছে। একে কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া চলবে না। গ্যাসটা বন্ধ করে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি আর ঢাকনা বন্ধ করে 10 মিনিট রেস্ট হতে দিয়েছি। তারপর একে খেতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আপনার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।